নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গতকাল এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভায় উপস্থিত আছেন। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি কটিয়াদী উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাঞ্চন ভাই এবং আজকের সভাপতি যিনি আসাবুল হক দাদন সাহেব, এবং এখানে অনেক যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ আছেন এবং আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বী আজম, আলেম ওলামা এবং যুব সমাজ, সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, কারণ এই কটিয়াদীর কেন্দ্রীয় বিএনপির, কটিয়াদী থানা বিএনপির নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দগণ উপস্থিত হয়ে আমাদের গ্রামকে ধন্য করেছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ওদেরকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। তো আমরা একটু দুঃখ কষ্ট আছে, ওনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই কথাগুলো ওনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের এই গ্রামটা, এটা একটা প্রত্যন্ত অঞ্চল, রাস্তাঘাটে তেমন সুযোগ সুবিধা নাই, আপনারা নিজে আজকে এই প্রত্যক্ষ করেছেন। কিন্তু আমাদের এই গ্রামে এটা একটা প্রতিষ্ঠান। প্রথমে আমি পরিচয় দিচ্ছি, আমি এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠাতা এবং সুপার এই রেজবি হাবিবে দাখিল মাদ্রাসার। আর আমি একজন ইসলামী আলোচক। সারা বাংলাদেশে আমি ইসলামের খেদমত করছি এবং আমি মাদকের বিরুদ্ধে অধিকাংশ ওয়াজেই মাদকের বিরুদ্ধে বলি, এবং এই এলাকাতেও এই মসজিদে ওয়াজ মাহফিলে বিভিন্ন এলাকার যত ইমাম সাহেব আছে তাদেরকে জাগ্রত করেছি মাদকের বিরুদ্ধে কথা বলতে, তারাও বলতেছেন। এবং আজ থেকে 5-6 মাস আগে এটা ফেসবুকে ভাইরাল হয়েছিল, ইউটিউবে ফেসবুকে আছে এবং অনেক পেপার পত্রিকাতে এটা আসছে। অনেক সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিল। আমরা গ্রামবাসীরা সকলে মিলে মাদকের বিরুদ্ধে আমরা একটা বিক্ষোভ এবং আমরা একটা মানববন্ধন করেছিলাম। তারপরে কিছুদিন এই মাদক বন্ধ ছিল, কিন্তু আমাদের এই গ্রামে এইভাবে মাদকের সাইলাভ করেছে, যুব সমাজ ধ্বংসের পথে ধ্বংস হয়ে গেছে এবং চুরি ছিনতাই বেড়ে গেছে। এইটার কারণেই আমরা এলাকার মুরব্বী আজম, মুসল্লি এবং যুব সমাজকে সাথে নিয়ে আমরা এই মানববন্ধন করেছিলাম। এটা অনেক পেপার পত্রিকাতে আসছে, আপনারা জানেন, দাদন ভাই সবাই দেখছে, আপনারা জানেন। কিন্তু এটার কোনো প্রতিকার পাই না। আমরা অনেক ধারে দাঁড়িয়ে, প্রশাসনের ধারে দাঁড়িয়ে গিয়েছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আমি এসপি সাহেবের গিয়েছি, এসপি সাহেব বলছে আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই সময় ইউনুসের আমল। তারপরে থানায় আসলাম, থানার ওসি সাহেব বলতেছে না, মাদকের বিরুদ্ধে আমরা মাদক দিব না থাকতে। রাত্রে খুব এও দেখাইছে আমাদেরকে। পরের দিন ওসি সাহেবরা দাওয়াত দিছে, এসপি সাহেব ফোন দিছে, এখানে একটা পুলিশিং করেছে এই আজকের মতো। ওসি সাহেবকে সাথে কেন করলাম, কিন্তু এখানে আসা উনি কেমন জানি বক্তব্য রাখলো, আরও আমাতে লাগলো এই যে মাদক ব্যবসায়ী যারা এদেরকে আরও উস্কিয়ে দিল। কিন্তু রাত্রে এত গরম, সকালে নরম, যার কারণে আমরা প্রশাসনিক কোনো সহযোগিতা পাইনি। আমরা অনেকের ধারে দাঁড়িয়ে গিয়েছি, আমরা এটার প্রতিকার পাইনি। কিন্তু আমরা তারেক জিয়া দেখছি ওই মাদকের বিরুদ্ধে খুব জিরো টলারেন্সে নেমেছে এবং আমাদের এমপি মহোদয় এই মাদকের বিরুদ্ধে খুব তুক্ষারভাবে বলতেছে। এবং বর্তমান যে ওসি মহোদয় আজকে ওনারা এখানে আসার কথা ছিল, হয়তো আমি শুনেছি উনি অসুস্থ, নেতৃবৃন্দরা বলবেন, ভালো জানেন তারা। তাই অফিসার ইনচার্জ যিনি, উনি কিন্তু আমরা একটা ফেসবুকে একটা কথা ভাইরাল হয়েছে, এটা আমরা দেখেছি, দেখে আমরা অত্যন্ত স্বস্তি পেয়েছি, আনন্দিত হয়েছি। মনে হয় যে এখানে একটা বিচার পাবো, আমি একটা আশা রাখছি। উনি বলছে আমার বাবাও যদি কবর থেকে উঠে আসে, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নাই, এই কথা বলছেন। এটার কারণেই আজকের যে মতবিনিময় সভা, আজকে এখানে আমাদের বিএনপির ইম্পর্টেন্ট নেতৃবৃন্দগণ সকলে উপস্থিত আছেন। সকলের কাছে আমাদের গ্রামবাসীর চাওয়া দাবি, আমাদের এই গ্রামটাকে একটু বাঁচান। আমাদের এই গ্রামের বিশেষ করে 2টা পরিবারই মানে মাদকের বড় ব্যবসায়ী, তারা মাদকের ডিলার। একটা ব্যবসায়ী হলো গাঁজার ডিলার, আরেকটা হলো মনে করুন বাবা এগুলি বিক্রি করে।
আমরা ভয় করি না, কারণ নাচবো না গুমরা কিসের, আমাদেরকে মৃত্যুর হুমকি মতো তারা দিয়েছে, মানে অনেক কিছু করেছে। এমনকি আমি মামলা শিকার, এখানে অনেক খেতে কামারে কাজ করে আজকে এই আসরের পরে প্রোগ্রাম ছিল, ওর দাদুনবার বললাম ভাই এরা তো খেতে নামছে, আজকে 1,500 2,000 টাকা রোজ, এরা তো হ্যাঁ এই মতো আসতে পারতেছে না, সন্ধ্যার পরে দিলে ভালো হয়। পরে কিন্তু আমরা কষ্ট দিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার আজকে কিন্তু আপনারা আসছেন। হ্যাঁ, কিন্তু আমরা দুঃখ আপনার কাছে এটা বলতে চাই, মনের দুঃখে আমি সবার পক্ষ থেকে বলতেছি, আপনারা শুধু জানাইতে চাই, কারণ আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের অভিভাবক, আপনার কাছে যদি আমরা না বলি কোথায় বলবো? দেখেন, আমরা এই মাদকের বিরুদ্ধে বিক্ষোভ করার কারণে ওরা এই খেতে কামারে কাজ করে নিরীহ মানুষ, এই 16 জনের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী যে ডিলার, গাজার ডিলার, ও আমাদের বিরুদ্ধে এই মামলা দিয়েছে। 16 জন আসামি, 16টা পরিবার, আমরা অলরেডি হাজিরা দিচ্ছি। আমরা কিন্তু এইভাবে মামলার শিকার এবং মৃত্যুর হুমকি দিয়েছে। মণ্ডলভুক্তে হাজানছে, মণ্ডলভুক্তে হাজানছে যারা গাঁজা খায় বা খাবা, এইসব লোক ধরে ধরে আইন না আমাদের বিরুদ্ধে এই আয়সা দেখছে আমাদের গ্রামবাসী সব ঐক্যবদ্ধ, তারপরে কিন্তু এরা আর আমাদের সাথে হাজ করে নাই, পরে চলে গেছে। আমরা সকলেই ঐক্যবদ্ধ, কিন্তু আমরা বিচার পাচ্ছি না। এই কারণে আমরা সকলের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কিভাবে আমরা আগালে আমরা এই 2টা পরিবারের কাছ থেকে আমরা যুব সমাজকে বাঁচাইতে পারবো, আর আমাদের এই গ্রামটা একটা আদর্শ গ্রাম করতে চাই, সুন্দর একটা গ্রাম করতে চাই। মাদকের ছড়াছড়ি এখন ছোটো ছোটো বাচ্চারা ইয়াবা বাবা খায়, মারে মানে না, বাপেরে মানে না, মারতে যায়, ছিনতাই বেড়ে গেছে, এর অটো চুরি করে নিয়ে যা, এর ব্যাটারি নিয়ে যা, এর রিক্সা চুরি করে নিয়ে যা, গরু চুরি করে নিয়ে যা, এগুলি চলছে অবাধে। কিন্তু এটার মূল কারণ হলো এই মাদক। এখন আপনারা আমাকে এই দাদন ভাই আশ্বাস দিয়েছেন যে ভাই আপনারা একটা মতবিনিময় সভা করুন, আমরা এটা ইনশাল্লাহ ব্যবস্থা আমরা আজকে আপনাদেরকে আনছি। আমরা কিভাবে আগাইলে আমরা এর কাছ থেকে স্বস্তি পাবো, আর আপনাদের সঙ্গে আমরা সকলে এক ওয়াদাবদ্ধ হচ্ছি, আমরা সকলে একতাবদ্ধ, আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি। আপনারা যে কোনো উদ্যোগ, মাদকের ব্যাপারে উদ্যোগ নিলে আপনাদের সঙ্গে আমরা থাকব। আপনারা যে যুদ্ধে নামেন, আমরা সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব। আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব। কি বলেন, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমি আর দীর্ঘায়িত করছি না, আমি তো আপনার কাছে বললাম এটা কীভাবে এটা থেকে আমরা নিরসন পাবো, মুক্তি পাবো, এই কথা আপনাদের কাছে রেখে আমি বিদায় করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।